আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তদন্ত অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী আসলাম হোসেন ওরফে রাশেদ গ্রেফতার হওয়ার বিষয়ে শুক্রবার গুলিস্তানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এর আগে নাটোরের সিংড়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুক্রবার ভোরে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সাভারের জিরাবতে ইউনুস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আয়োজকরা এমন সময় অনুষ্ঠানের কথা বলেছে তখন পুলিশের কিছু করার ছিল না। কালকে যাকে ধরা হলো সে ছিল পরিকল্পনাকারী এবং সেই ছিল মূল এই পরিকল্পনা করে তার তত্ত্বাবধানেই এই হামলাটি হয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানিয়েছে। তো আমরা এর মধ্যে দিয়ে প্রায় সবকেই আমরা চিহ্নিত করেছি এবং আমরা ধরে ফেলেছি। আর যে দুই একজন আছে বাকি আমরা ধরে ফেলব। অবশ্যই আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে। তারা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপারকে বলেছিলেন সাভারের কোনো এক জায়গায় তাদের এই অনুষ্ঠানটি হবে, কিন্তু এমন সময় বলেছিলেন যে এই সময়টিতে আমাদেরও কিছু করার ছিল না। আনন্দ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে নিউজ 24 এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে নিউজ 24 এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অতিথি এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে এবং সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। অর্থী, আপনাকে ধন্যবাদ। উৎসব উদযাপন কিন্তু চলছে। নিউজ 24 তার প্রথম বছর শেষ করছে আজকের দিনে এবং তারা দ্বিতীয় বছরে পদার্পণ করছে। সকাল থেকে যে উৎসব শুরু হয়েছিল সে উৎসব কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ আমাদেরকে ভালোবাসার সিক্ত করেছেন এবং সেই ভালোবাসার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কিন্তু এখনও ভালোবাসা বিনিময়ের জন্য আমাদের সঙ্গে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন জুড়ে দুজন মানুষ রয়েছেন যারা আমাদেরকে শুভকামনা জানাবেন। তার মধ্যে একজন হচ্ছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান জনাব LA মুকুল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে আরও আছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং এই ভালোবাসার সিক্ত উপহারটি আমাদের পক্ষ থেকে গ্রহণ করবেন নঈম নিজাম, আমাদের টেলিভিশনের সিইও, এবং আমাদের হাসান খুরশেদ সুজি, আমাদের টেলিভিশনের ইডি। আমরা একটু সেই দৃশ্যটি দেখার জন্য সবাই অপেক্ষা ছিল এবং অপেক্ষাটি আমাদের পালা শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আমাদেরকে ভালোবাসার ফুল উপহার দিয়ে ভালোবাসার সিক্ত করেছেন। এই আনুষ্ঠানিকতার পরে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আমাদের এই পথ চলায় আপনাদের অনেক অবদান রয়েছে, আপনাদের অনেক ভালোবাসা দোয়া আমাদের রয়েছে। আপনাকে দিয়ে শুরু করি, আপনাকে দিয়ে শেষ করবো আমরা। আপনি একটু গণমাধ্যম চালান, আমরা একটু গণমাধ্যমে কাজ করি। গণমাধ্যমের ভূমিকা সামনের দিনগুলোতে আপনি কি দেখতে চান সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গণমাধ্যমের একটি চেয়ারম্যান হিসাবে ভবিষ্যতে অনেক উজ্জ্বল দেখতেছি। আমাদের এই 24 মিডিয়াটি এক বছরে যতটুকু সুনাম করছে, ভবিষ্যতে আরও 2 বছরের মাথায় যে পাওয়া দিছে তারা ভবিষ্যতে অনেক অনেক ঊর্ধ্বে যাবে এবং বিশ্বের ভিতরে একটি টিভির নাম হবে এই টিভিটি নিউজ 24। এই নিউজ 24 সারা বিশ্বে যত বাঙালি ভাইরা আছে সকলে এটা ভক্ত হয়ে যাবে এবং আমি দোয়া করি আল্লাহর কাছে এই টিভিটি যেন সবের ঊর্ধ্বে থাকে এবং এই সাথে দোয়া করি এই টিভির যারা কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে সকলের জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং এই টিভি 16 কোটি মানুষের টিভি, সবাই দেখবে এবং এই টিভি আপনাদের টিভি। এই টিভিটি একটি বসুন্ধরা গ্রুপের একটি যে শাহ আলম ভাই, সে যে মানুষ টিভিটাও সেই মন মানুষের মতন সারা বাংলাদেশের মানুষে দেখবে, কারণ তার গুণ বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে। শাহ আলম ভাইয়ের মতো লোক শিল্পপতি হিসেবে বাংলাদেশে আমি মনে করি তার মতন এত ভালো লোক বাংলাদেশে খুব কম আছে। আমি মনে করি এই টিভির যারা দর্শক আছেন তারাও আপনারা দেখে ভালো পাবেন এবং যারা কর্মকর্তা আছে আমার সামনে যে এই টিভির যে নিজাম ভাই আছে, সুচি ভাই আছে,
এবং ওনারা এটারে অনেক অনেক উদ্যোগ নিতে পারবে, এটি বলে আমি শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব LA মুকুল, আপনাকে আগেই স্বাগত জানিয়েছি এবং আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে ভালোবাসায় সিক্ত করার জন্য। আমরা তো গণমাধ্যম ব্যবসা বান্ধব অনেক রিপোর্ট আমরা করেছি। সামনের দিনগুলোতে আমাদের কাছ থেকে কি প্রত্যাশা আপনার রয়েছে বা কি আমাদের পরামর্শ রয়েছে? জি, আসসালামু আলাইকুম। আমি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান LA মুকুল এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান LA মুকুল হিসেবে আমি সত্যি আজকে প্রথম এই স্টুডিওতে আসছি। যে প্রথম বছর শেষ করে দ্বিতীয় বছর যে পদার্পণ করলেন এত অল্প সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠানের, যে এই জায়গায় যে আসলেন, আমি মনে করি এটার পিছনে একটা টিম ওয়ার্ক হয়েছে এবং এই টিমের মধ্যে যারা ব্যবস্থাপনায় ছিলেন, সঠিক ব্যবস্থাপনায় আমি মনে করি যে আজকে এই নিউজ 24 একটি মিডিয়ার মধ্যে, গণমাধ্যমের মধ্যে সঠিক তথ্য প্রকাশ করে একটি ভালো অবস্থানে আসছেন। পাশাপাশি আমি মনে করি এই নিউজ 24 একটি প্রফেশনাল গ্রুপ, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। এটার কর্ণধার আমাদের সম্মানিত চেয়ারম্যান শাহ আলম সাহেব। উনি যোগ্য লিডার এবং যোগ্য নেতৃত্বে এবং ওনার সাথে যারা সম্পৃক্ত, তাদের সম্পৃক্ত অবস্থানে আমি মনে করি আজকের যে অবস্থান, তো সত্যি আমি আনন্দিত। আজকে আমি আশা করি যে গণমাধ্যমের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, কারণ আমিও একটা গণমাধ্যমের সাথে জড়িত, যেন আমরা সঠিক সংবাদটা প্রকাশ করি, সঠিক তথ্যটা তুলে ধরি। কোনো প্রাতিষ্ঠানিকের বিষয়ে যদি কোনো তথ্য আমরা দিতে যাই, সঠিক তথ্য যেন আমরা দেই। কারণ একটি প্রতিষ্ঠান আজকে এই যদি আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের কথা বলি, ওনার সাথে কিছু আগে আমার কথা হচ্ছিল, উনি বললেন আজকে 45 বছর উনি কঠোর পরিশ্রম দিয়ে আজকে এই বসুন্ধরা গ্রুপের অবস্থান এবং আজকে নিউজ 24-এর অবস্থান। তো সেটা আমার মনে হয় আমাদের যারা গণমাধ্যমে আছি সেই স্বীকৃতিটুকু আমরা, আমার মনে হয় এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে, এই ধরনের এমপ্লয়মেন্টের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই, সম্মানিত করতে চাই এবং সঠিকটা সঠিকই বলবো, ব্যাঠিকটা ব্যাঠিকই বলবো। সবাইকে ধন্যবাদ। আমি আশা করি যে এই টেলিভিশন আরও অনেক উপরে যাবে, কারণ এটা একটা টিম ওয়ার্ক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথাটি বলছিলাম, আরও অনেকেই আছেন আমাদের ভালোবাসা বিনিময়ের জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমরা গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের একটি সংগঠন, গণমাধ্যম কর্মীদের নিয়েই সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে দুজন আমাদের প্রিয় মানুষ তিনি এসেছেন বসুন্ধরা গ্রুপের একটি টেলিভিশন নিউজ 24-এর এই বর্ষপূর্তিতে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তারা আমাদেরকে শুভেচ্ছা অভিনন্দিত করছেন। যেমনটি বলছিলাম যে আমরা গণমাধ্যম কর্মীদের এই প্রতিষ্ঠান এবং তার পক্ষ থেকে ভালোবাসা পাওয়া আমাদের জন্য কিন্তু অনেক বড় একটি আশীর্বাদ, বড় একটি গর্বের বিষয়। এবং এই মানুষগুলোর সঙ্গে একটু কথা বলতেই চাই। শাবান ভাই আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের ভাইও অনেক প্রিয় মানুষ। আপনি তো গণমাধ্যম কর্মী, আমরা গণমাধ্যম কর্মী, কি দেখতে চান নিউজ 24-এর আগামী বছরগুলোতে? আপনাকে ধন্যবাদ। আমি নিউজ 24-এর আগামী বছরগুলোতে গত 1 বছর অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে গুণগত মান বজায় রেখেছে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে এবং টকশো, সরাসরি সম্প্রচারিত টকশোতে যে ধরনের গেস্ট সিলেকশন করেছে, এই যে একটি সমন্বয় এবং সর্বোপরি আমাদের এই প্রতিষ্ঠানটির সিইও নঈম নিজাম সাহেবের যে আন্তরিকতা, সূচি ভাইয়ের যে আন্তরিকতা, সেটি যদি অব্যাহত থাকে তাহলে এই টেলিভিশনের কাছ থেকে গ্রামীণ জনপদের দর্শক, শহর, বন্দর সর্বত্র এই টেলিভিশনের দর্শক জনপ্রিয়তা দিনে দিনে বাড়বে, এই প্রত্যাশা আমরা রাখি এবং সেই জায়গায় নিউজ 24 যথার্থ পেশাদারিত্বের ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রাখি। আপনি টিম ওয়ার্কের কথা বলেছেন, টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি সোহেল ভাই আপনার কাছ থেকে? আমি যেটি মনে করছি যে নিউজ 24-এর টিমটা অত্যন্ত ভালো। দুজন বিচক্ষণ ব্যক্তি এখানে নেতৃত্বে রয়েছেন। তার একজন নঈম নিজাম ভাই, যিনি আমাদের
শিক্ষক, আমাদের গুরু, যার কাছ থেকে আমরা শিখেছি একসময় সাংবাদিকতা যখন যাত্রা শুরু করেছিলাম, তার হাতে দীর্ঘদিন তার সঙ্গে কাজও করেছি। এবং হাসনাইন খুরশেদ সূচি ভাই দুজনই অত্যন্ত পারঙ্গমতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তাদের এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছেন। এবং টিম ওয়ার্ক এখন পর্যন্ত আমার যেটি মনে হচ্ছে, আমি নিউজ 24-এর সংবাদ সহ অন্যান্য যে অনুষ্ঠানাদি দেখি, তাতে মনে হচ্ছে অত্যন্ত ভালো সময় উপযোগী একটি টিম এবং সময় উপযোগী চিন্তা চেতনা। এর সঙ্গে ভবিষ্যতে যেটি দেখতে চাই, মুক্তিযুদ্ধের প্রতি নিউজ 24-এর অবিচল আস্থা আছে, মুক্তিযুদ্ধের চেতনায় তারা কাজ করে, ধারণ করে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, দেশব্যাপী যে সংকট সমস্যা আছে, সেগুলো সব পরিশীলিত, পরিমার্জিত এবং সুষ্ঠু দৃষ্টিতে, স্বচ্ছ দৃষ্টিতে প্রচার করবে, এটি আমরা চাই। এবং একই সঙ্গে আমি যেহেতু ঢাকা সাংবাদিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আমি একটি ছোট্ট দাবিও করতে চাই। নঈম ভাই এখানে আছেন, আজকের এই আনন্দের দিন, আজকে মিলনের দিন, আজকে ঐক্যের দিন, আজকে সুখের দিন। এই দিনে নিউজ 24-এ যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই, সকল স্তরের সকলকে অভিনন্দন জানাই। এবং নঈম ভাইয়ের কাছে আমি পার্সোনালি একটি দাবি করতে চাই যে এই উপলক্ষে, যেহেতু এই প্রতিষ্ঠানের মালিক অত্যন্ত বড় মনের একজন মালিক, আহমদ আকবর সোবান সাহেব, আমরা যতটুকু জানি তিনি যে মিডিয়াগুলো চালান, সেই মিডিয়াগুলো খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং প্রত্যেকেই যথেষ্ট ওনার উপর যথেষ্ট আস্থা রাখেন এবং খুশি। আজকের এই দিনে যদি, আমি জানি না হয়েছে কিনা, সম্ভব হলে প্রত্যেককে যদি একটি করে ইনক্রিমেন্ট দেওয়া যায় প্রত্যেক কর্মীকে, তাহলে প্রতিষ্ঠানটির কর্মীরা আরও বেশি উৎসাহিত হবেন এবং আরও বেশি মনোযোগী হয়ে তারা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন। ধন্যবাদ নঈম নিজাম ভাইকে, ধন্যবাদ নিউজ 24 কর্তৃপক্ষকে। আশা করি নিউজ 24 বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে, বাংলাদেশের মানুষের মুখচ্ছবি হয়ে সারা জীবন টিকে থাকবে, সারা জীবন লড়াই করবে। নঈম ভাই, এই দাবির প্রেক্ষিতে আপনার কিছু বলার আছে কিনা এই মুহূর্তে? আমরা আমাদের সহকর্মীদের প্রতি সবসময় যত্নশীল, সবসময় তাদের সঙ্গে আমাদের সকল কিছু আমরা দেখার চেষ্টা করি। আমরা আশাবাদ রাখছি, কারণ আমরা অনেক ভালো আছি, আমরা আরও ভালো থাকতে চাই, অনেককে ভালো রাখতে চাই। আমরা আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বসুন্ধরা রংধনু গ্রুপের পক্ষ থেকে আমাদের এখানে এই শুভেচ্ছা জানাতে এসেছেন এবং সেই শুভেচ্ছা আমরা দেখলাম ফুল দিলেন এবং ফুল দেওয়ার পরে তারা আমাদেরকে অভিনন্দিত করেছেন এবং তারা প্রত্যেকেই চান আমরা যেন ভালোভাবে সামনের দিনগুলোতে আরও পথ চলতে পারি। আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের সঙ্গে আসছেন, অনেকেই আমাদের যুক্ত হচ্ছেন। আলহাজ আব্দুল গফফার, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এখানে এসে বক্তব্য রাখার জন্য, আমাদের এখানে এসে আপনি আমাদেরকে যে অনুপ্রাণিত করেছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন আমাদের এখানে ফুলেল ভালোবাসায়, ফুলেল শ্রদ্ধায় তারা আমাদেরকে অনুপ্রাণিত করছেন। যে বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে, যে ভালোবাসা, আন্তরিকতায় আমরা মুগ্ধ হচ্ছি, প্রতিনিয়ত ঋদ্ধ হচ্ছি, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মেজর মোল্লাহ মোস্তাক রেজা, তিনি আমাদেরকে এসেছেন তিনি আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু কি আমরা কথা বলতে পারি কি তার সঙ্গে? এটা আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ওনারা নিয়ে আসলেন এবং বসুন্ধরা আমরা আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যানের কাছে অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালোবাসা উদযাপন চলছে এবং সেই উদযাপন কিন্তু আসলে শেষ মুহূর্ত পর্যন্ত চলবে। দেখতে পাচ্ছি যে বরেণ্য মানুষরা আমাদের সঙ্গে আসছেন, যুক্ত হচ্ছেন। ভালোবাসায় আমরা কিন্তু শিখতে হচ্ছি, যে ভালোবাসা আমাদেরকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করছে। আমি একটু কথা বলি আপনার সঙ্গে। নিউজ 24 1 বছর শেষ করে 2 বছরে পা রাখলো, কি প্রত্যাশা সামনের দিনগুলোতে তার কাছে? ধন্যবাদ সবাইকে। এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাচ্ছি, মানে বোর্ড অফ ডাইরেক্টর সহ যারা এই নিউজ 24-এ জড়িত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি যখন নাইম ভাই আমাকে বললেন যে 1 বছর পূর্তি, আমি প্রথমে বিশ্বাস করি না। আমি বলছি অনেক বছর ধরে এই নিউজ 24, মানে এতবার এখানে এসেছি, মনে হচ্ছে বহুকাল ধরে এটা অতি অল্প সময়ের মধ্যে মানুষের মনকে যেভাবে জয় করেছে নিউজ 24 বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে। এবং বিশেষ করে আমি ক্রীড়া জগতের মানুষ, আমি এটুকু বলবো যে খেলাধুলা যে অবদান নিউজ 24-এ আছে, সেটা আগামীতে মানে বাংলাদেশের খেলাধুলা অনেক এগিয়ে যাবে যদি এভাবে অব্যাহত থাকে। আমি প্রচুর টক শোতে এসেছি এবং অনেক আলোচনা হয়েছে, তা আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আগামীতে আপনারা আরও ভালো করবেন এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এরকম ভালোবাসায় আমরা কিন্তু প্রতিনিয়তই শিখতে হচ্ছি এবং এই ভালোবাসাই কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং ভালোবাসার
যে মেলবন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে সেই মেলবন্ধনের অংশ হিসেবে দেখতে পাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি তিনি কিন্তু আমাদেরকে এসে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বর্ষপূর্তিতে। এই বর্ষপূর্তির দিনে আসলে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ভালোবাসা এবং এই ফুলেল শুভেচ্ছা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই বর্ষপূর্তির দিনে আমাদের কাছে কি প্রত্যাশা, আপনার কি চাহিদা রয়েছে আপনার? মাই প্লেজার। আমি আপনাদের চ্যানেলে দু একবার এসেছি টক শোতে, ভালো লেগেছে খুব। তাছাড়া আপনার প্রোগ্রাম তো যেহেতু আমরা এখানেই থাকি এবং প্রোগ্রাম খুব কোয়ালিটি ভালো, আমরা সবসময় শুনি। উই আর ভেরি ইমপ্রেসড। হার্টি কংগ্রেচুলেশনস অন ইউর কমপ্লিটিং দি ফার্স্ট ইয়ার। আই এম শিওর the future is really bright. Thank you. অনেক ধন্যবাদ স্যার, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের এই ভালোবাসার এবং আমাদেরকে সিক্ত করার জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। যে বিষয়টি চলছিল আমাদের এখানে উৎসব উদযাপন চলছে, ফুলেল ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা, আমরা কিন্তু সিক্ত হচ্ছি। দেখতে পাচ্ছি আরও একজন আমাদেরকে ফুলেল শুভেচ্ছায় ভালোবাসায় আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। আমরা এখানে আমরা নিটল নিডয়ের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে, ভালোবাসা জানানো হচ্ছে, এবং এই ভালোবাসা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। ব্যাপার হচ্ছে এরকম যে সকাল থেকে আমাদের উৎসব উদযাপন শুরু হয়েছিল, সকাল থেকে কিন্তু উৎসব উদযাপন চলছে। প্রতি মুহূর্তে নতুন মানুষ, নতুন মুখ তারা আসছেন। বাংলা টিভির পক্ষ থেকে, বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে নিউজ 24 এবং একটি টেলিভিশন যখন অন্য টেলিভিশনের কাছে শুভেচ্ছা নিয়ে আসে তখন কিন্তু ব্যাপারটি অনেক বেশি আনন্দের হয়ে ওঠে। বাংলা টিভি কর্তৃপক্ষকে, বাংলা টিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর বর্ষপূর্তিতে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে একটি গণমাধ্যম তার বর্ষপূর্তি উদযাপন করছে, আর একটি গণমাধ্যম শুভেচ্ছা বিনিময় করছে। এই যে আমাদের দেশবিদ্যার যে কালচারটি তৈরি হচ্ছে, ভবিষ্যতে আসলে আমাদের আর কি করণীয় হতে পারে এই যে গণমাধ্যম কর্মীদের মধ্যে একাত্মতা বাড়ানোর জন্য? আসলে টেলিভিশনটা তো হচ্ছে এখনো ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি সেভাবে পায়নি। তো আমার মনে হয় যে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যদি আমরা আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য কাজ করি এবং সবাই একতাবদ্ধ থাকি, এটা একসময় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা এতক্ষণ দেখলেন আমাদের এই অনুষ্ঠানটি, বা যারা সারা দিনই আমাদের সঙ্গে ছিলেন, যারা প্রতি মুহূর্তে দেখবেন, আমার পেছনের এই ফুলগুলো কিন্তু প্রমাণ করে যে ফুলগুলো আসলে সব ফুলের একটি ছোট্ট অংশ। আসলে প্রতি মুহূর্তে মানুষের ভালোবাসায়, নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় নিউজ 24 ধন্য হচ্ছে, কৃতজ্ঞ হচ্ছে। উৎসব শুরু হয়েছিল গতকালকে, উৎসব আজকে এবং আগামীকাল 3 দিন উৎসব চলবে। এবং উৎসবে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যারা মানুষ আমাদেরকে দেখেন, যারা আমাদেরকে ভালোবাসা জানান, যারা প্রত্যেকে এখানে আমন্ত্রিত, তারা আসবেন, আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে চলে যাবেন। আপাতত এই মুহূর্তে এখান থেকে এই ছিল আমাদের সবশেষ অর্থেই। আপনার কাছে ফিরছি নিয়মিত আয়োজনে। শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সকাল থেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন বিভিন্ন অতিথি এবং শুভাকাঙ্ক্ষীরা, এবং সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। টানা বৃষ্টি আর বছরের সর্বোচ্চ জোয়ারে ভেসে গেছে বাগেরহাটের 1,500-এর বেশি মাছের ঘের। এসব ঘেরের বেশিরভাগই চাষ হচ্ছিল গলদা ও বাগদা চিংড়ির। ঘের ভেসে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরা। শেখ হাসানুল করিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চারদিকে শুধু পানি দেখে অনেকে একে বিল কিংবা হাওর ভেবে বসবেন। এগুলো পানিতে ভেসে যাওয়া মাছের ঘের। সাদা সোনাক্ষেত চিংড়ির এসব ঘের বাগেরহাটের চিতলমারী ও রামপাল উপজেলায়। কয়েকদিনের বৃষ্টি আর জোয়ারে এখানকার বেশিরভাগ মাছ ভেসে গেছে। ঘের বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং জোয়ারের পানিতেও ভীষণ চাপ। জোয়ারের পানিও রাস্তা পার হয়ে চলে আসতেছে। বৃষ্টি বাদলে আমাদের ঘের বাড়ি ঘর সব তলা গেছে। ভেসে যাওয়া ঘেরে প্লাস্টিকের নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন অনেকে, কারণ ঋণের টাকায় চাষ করা এসব মাছই ছিল চাষিদের ভবিষ্যৎ। নিচে যে সমস্ত জায়গায় নেট টানাইছি সব জায়গায় নেট টানাতে পারি না, কিছু জায়গায় তলায় গেছে, একটা ঘেরের সাথে আর একটা ঘের মিশে গেছে। ভাষায় প্রকাশ করার মতো নয়, আমরা অনেক দেনাগ্রস্ত আছি
বাদবাকি কি হবে তা বলতে পারবো না, কি অবস্থায় আছে। জেলার মৎস্য কর্মকর্তাদের আশঙ্কা, সামনের দিনে বৃষ্টি বাড়লে এই অঞ্চলের সব মাছই ভেসে যেতে পারে। আমাদের এইসব ঘেরের চিংড়ি যেমন বাগদা, গলদা, অন্যান্য মাছ সহ সাদা মাছ ভেসে যায় এবং এই ভেসে যাওয়ার কারণে যার আয়তন আমাদের ৮৩৩৩ হেক্টর, ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে। গেল কয়েকদিনে বাগেরহাটের ২ উপজেলায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা মৎস্য বিভাগের। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।